প্রথমে পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং টমেটো দিয়ে মশলাটা সুন্দর করে কষালাম। কষানোর এক পর্যায়ে সামান্য পানি দিলাম। পানি দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মশলাটা সুন্দর করে আস্তে আস্তে কষিয়েছি, ঢাকনা দিয়ে কষিয়েছি। মশলাটা যখন সম্পূর্ণ কষানো হয়ে গেছে তখন একটা হাঁসের অর্ধেক আমি কষানো মশলায় দিয়ে দিলাম। কষানো মশলায় দিয়ে দেওয়ার পর হাঁসটা অনবরত নাড়তে থাকলাম এবং জালটা একটু বাড়িয়ে দিলাম। হাঁসটা নাড়তে নাড়তে হাঁসের ভিতর থেকে পানি বের হয়ে আসবে। এই পানিতেই প্রায় 2% সেদ্ধ হয়ে যাবে। তারপরে আবার হাঁসটা নাড়তে থাকলাম। নাড়ার পর যখন হাঁসের পানিটা শুকিয়ে এসেছে তখন সামান্য 1 কাপ গরম পানি দিলাম। এই হাঁসটি রান্না করতে আমি বেশি পানি ব্যবহার করব না, সামান্য 1 কাপ গরম পানি। তারপর আমি চুলার আঁচটা কমিয়ে নিভু জালে অনেকক্ষণ হাঁসটা রান্না করব। রান্না এক পর্যায়ে যখন পানিটা শুকিয়ে আসবে, হাঁসটা যখন মাখো মাখো হয়ে আসবে, এই হাঁসটা আমি ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল থাকবে। কারণ বেশি ঝোল আমার হাঁসে ভালো লাগে না। হাঁস ভুনাটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। হাঁসটা যখন আস্তে আস্তে হয়ে আসবে, হাঁসের উপর থেকে তেল বেশি উঠবে, যখন তেলটা দেখা যাবে তখন প্রায় হাঁসটা আমার রেডি আলহামদুলিল্লাহ। তখন আমি হাঁসটা প্রথমে ভাত দিয়ে খাবো এবং সন্ধ্যায় রুটি দিয়ে খাবো।